এখানে লেখা আছে যে আমি পুরুষ, আমি পারিনি আমার বোনকে রক্ষা করতে। এটা কেন লিখলেন, কেন এইভাবে প্রতিবাদ? এই প্রতিবাদটার কারণ হলো যে আজকে একজন ডক্টর যে তার মোটোই হলো, একজন ডাক্তারই কখন পড়তে আসে দেশের সেবা করার জন্য, মানুষের সেবা, দেশের শুধু না, মানুষের লিটিগেন্টদের, মানুষদের সেবা করার জন্য। তার সেকেন্ড হোম হচ্ছে এটা। একজন ডক্টর, একজন লয়ারের সেকেন্ড হোম যেমন তার আদালত, একজন নার্সের সেকেন্ড হোম হচ্ছে তার হসপিটাল, একজন ডাক্তারের সেকেন্ড হোম তার হচ্ছে একটা নার্সিং হোম হোক, হসপিটাল হোক সেটা, এবং সেখানে তার বাড়ির থেকে বেশি সময় কাটায়। আমি সেই অন ডিউটিতে আমি কোনো সিকিউরিটি পাবো না, আমি ব্রুটালি যেটা আমাদের বাংলায়, যে বাংলাতে রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দ আদর্শধারায় আমরা চিরকাল মানুষ হয়েছি, আমরা বর্ন অ্যান্ড ব্রট আপ হয়েছি, আমরা এরকম করতে পারি না। আজকে কোন নরপিশাচ, নরখাদকরা যারা আসছে মেন্টালিটি তাদের, সেখানে তারা একজন যে অন ডিউটি ডক্টর তাকে ব্রুটালি এভাবে মার্ডার করলো। এবং এখানে একজন নয়, অনেক আছে। কারণ দিস ইজ দ্য মানে আপনার লাগে না, যে কোনো লোক বুঝতে পারবে একজন ব্যক্তির পক্ষে তাকে এইভাবে তার পেলভিক বোন ভেঙে দেওয়া বা তার কলার বোন ভেঙে দেওয়া অসম্ভব, ইম্পসিবল। কারণ এগুলো একটা যারা সাধারণ একজন ডক্টরও বুঝতে পারবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমার ব্যথিত করেছে, যে গার্জেন, প্রিন্সিপাল ইজ দ্য গার্জেন অফ দিস হসপিটাল, সেই প্রিন্সিপাল তো তার তো সমস্ত পড়া আছে। আমরা পর্যন্ত ক্রিমিনোলজি পড়েছি, জুরিসডিকশন পড়েছি, সেখানে তার তো একটা বডি দেখেই আইডেন্টিফাই করে দেওয়া উচিত ছিল যে এটা মার্ডার হয়েছে। সে সঙ্গে সঙ্গে কেন কমপ্লেন লজ করলো না? সে সঙ্গে সঙ্গে মানে অ্যাকশন, সঙ্গে শুড বি অ্যাকশন ইমিডিয়েটলি। প্রথমেই বলেছেন আত্মহত্যা করার চেষ্টা। না, এটাই তো। তার মানে কি, একটা ভয়ঙ্কর কিছু নিশ্চয়ই ইনসিডেন্ট আছে যেটাকে লুক্কায়িত করা, যেটাকে হিডেন করার চেষ্টা করা হচ্ছে, এবং করতে গিয়ে একটা নিরপরাধ, একটা ফুলের মতো নিষ্পাপ মেয়েকে আজকে হত্যা হতে হলো, এভাবে ব্রুটালি হত্যা হতে হলো। এটা সহ্য করা যায় না। জীবনে কখনো আপনার মতো মা বাবা আর চাইবে তার মেয়ে ডাক্তার হোক, তার মেয়ে নার্সিংয়ে যাক, তার মেয়ে নাইট শিফটে কাজ করুক? কোনো দিন চাইবে না। কারণ তার ওয়ার্কিং যে জায়গা সেটাই যদি সিকিওর না থাকে, তাহলে তার কোথায় সিকিওর থাকবে? সে তো রাস্তায় হয়নি। এটা এই ঘটনার প্রতিবাদে ডাক্তার, জুনিয়র ডাক্তার সবাই মিলে যখন পথে নামলো, সেই মঞ্চটা গতকাল ভেঙে দেওয়া হলো, এবং তারপরে ভাঙা হলো এমার্জেন্সি বিভাগ, ঠিক আমার উল্টো দিকে, যেখানে মানুষের জরুরি হ্যাঁ একেবারে আমি গতকালের কথা বলছি, এবং জরুরি বিভাগ যেখানে মানুষের পরিষেবা খুব গুরুত্বপূর্ণ, সেটাও ভেঙে দেওয়া হলো। কিভাবে দেখছেন? এইবার বলি, এইখানে ডাক্তার জুনিয়র ডাক্তার, আমার জুনিয়র ব্রাদার যারা আছে, আমি এই প্রফেশনের নই, কিন্তু তারা যেটা করছে তাদের মতো করে করছে, অ্যাপ্রোপ্রিয়েট করছে। এবং আমি বলবো যতক্ষণ এই জাস্টিস না পায় তারা কোনো মতেই যেন না ছাড়ে। তবে আমি আরেকটা জিনিস অ্যাসিওর করতে চাই, আমি জানি যে ডক্টরই হোক, কারণ প্রত্যেকটা, আমার ঘরেও একজন আছে ডক্টর, আমি বলবো না তার, কারণ আমি ফেমাস হতে আসিনি, আমি এসেছি আমার ভিতরের মানে কষ্ট এবং তাগিদে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডাক্তার তার আপ্রাণ দিয়ে চেষ্টা করে প্রতিটা রোগীর সেবা করার, এবং এখনও করবে, কাউকে বলতে হবে না। এটা সরকারের ব্যর্থতা, এবং সরকার এই ব্যর্থতা থেকে জনগণ যে এত ভয়ঙ্কর জেগে উঠেছে আজকে বেঙ্গল, সেটাকে সরিয়ে দেওয়ার জন্য সেটাকে সরিয়ে দেওয়ার জন্য কিছু হুলিগানকে আবার ঢুকিয়েছে, যেই নরপিশাচরাই এই কাণ্ড করে, এবং তারাই আবার ঢুকেছিল কালকে, যে সবার মধ্যে যদি ঢুকে গিয়ে আবার কিছু করা যায়। এটা নিয়ে বলবো এটা হচ্ছে আতঙ্কগ্রস্ত শাসকের প্রতিক্রিয়া ছাড়া কি বলবো বলুন? কালকে লক্ষ লক্ষ মহিলা রাস্তায় নেমেছে, কিন্তু শাসকের মাথায় যদি কিছুটা বুদ্ধি থাকতো, তিনি বলতে পারতেন আসো আমরা আলোচনায় বসি। এটা কি বলতে পারতেন না? তার বদলে কি হলো, কিছু গুন্ডা এসে আক্রমণ করলো, পুলিশ কোনো আটকালো না, কিছু না, তারা আন্দোলন মঞ্চ এবং এমার্জেন্সিটা ভাঙচুর করলো। তো এই যে এমার্জেন্সিটা ভাঙচুর করলো, এটা কার এগেনস্টে গেল? এই গরিব মানুষ, আরজি করের ওপরে কত লোক করে, এটাই আমার বক্তব্য। না, ডক্টর শান্তনু সেন এসেছিলেন, উনি অন্য কথা বলছেন যে পুলিশ এদের অ্যারেস্ট করার জন্য আজকে বিকেলের মধ্যে, রাতের মধ্যে অ্যারেস্ট করতে হবে। কাদের অ্যারেস্ট করা দরকার? যারা এই হুলিগানিজমটা চালিয়েছে। তো অ্যারেস্ট করুন না, অ্যারেস্ট তো আমরা তো বলছি না যে অ্যারেস্ট করবেন না, আমরা তো সেটাই, অ্যারেস্ট করা যেত, এরা
আশেপাশের হুলিগান, পাতি হুলিগান, এটা কিন্তু অ্যারেস্ট করাই যেত। তো করুন না, তাদের হাতে পুলিশ, তাদের হাতে প্রশাসন, তাদের হাতে গোয়েন্দা বাহিনী, তো এটা করা তো খুব কঠিন কিছু নয়। শেষ প্রশ্ন আছে যে ডাক্তারনি দ্বিতীয় বর্ষের পড়ুয়া, তিনি আজ আমাদের মধ্যে নেই, যে ঘটনা জুড়ে আরজিকর, এবং সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুশি আপনি? না, এটা দেখুন, আমরাও তো মেডিকেল জুরিসপ্রুডেন্স কিছুটা পড়েছি। একজনের কাজ এটা নয়, যেটুকু প্রাইমারি ইনকোয়েস্টের রিপোর্ট এসছে, একজনের কাজ এটা হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে প্রশাসন, যে প্রিন্সিপাল এখানে ছিলেন তিনি নিজেই বললেন আমি ইস্তফা, তারপর আবার তাকে একটা পোস্ট দেওয়া হলো, আলটিমেটলি হাইকোর্ট। তার মানে হাসপাতালের সর্বোচ্চ প্রশাসন কাউকে আড়াল করার চেষ্টা করছে। দ্বিতীয় পয়েন্ট, তো এইটা তো আমাদের রাজ্যের কাস্টোডিয়ান তো একটা নির্বাচিত সরকার, তাদেরই তো উচিত এটা করা, মানে তদন্ত করা এবং বার করা। কিন্তু আমরা কি দেখছি, এটা আমাদের অত্যন্ত ব্যথিত করেছে। আসল উদ্দেশ্য আমাদের আন্দোলনটাকে মেলাইন করা, যাতে এখান থেকে আন্দোলনের মোড়টাকে ঘুরিয়ে দেওয়া যায়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা তো শান্তিপূর্ণভাবেই অবস্থান করছি, আমরা চাই অতি দ্রুত চিকিৎসা ব্যবস্থায় ফিরতে, আমাদের দাবিগুলো মেনে নিলেই আমরা ফিরে যাব। আর এতগুলো লোক চেনা গেল না কাউকে এখনো, পুলিশের ভূমিকা? পুলিশের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক, তারা টোটাল ফেলিওর আমাদের সিকিউরিটি দিতে। আমরা অবিলম্বে চাই যারা দুষ্কৃতী, যারা হুলিগ্যান্স, তাদের ধরে অবিলম্বে তাদেরকে শাস্তি দেওয়া হবে।